যারা মাস্টার্স ইন্টিগ্রেটেড পিএইচডি করার কথা ভাবছো ফিজিক্স বা থিওরিটিক্যাল কম্পিউটার সায়েন্স এই রিলেটেড ফিল্ডে, তাদের জন্য বড় খবর, জেস্ট 2026-এর এক্সাম ডেট অ্যানাউন্স করে দিয়েছে। তো আজকের এই ভিডিওতে থাকলো জেস্টের সম্পূর্ণ ডিটেলস, এর অ্যাপ্লিকেশন প্রসেস কবে থেকে শুরু হবে, এর এক্সাম কবে হবে, কোন কোন কোর্সের জন্য এই পরীক্ষা তোমরা দিতে পারবে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী থাকছে, এবছর এক্সাম প্যাটার্ন চেঞ্জ হয়ে যাচ্ছে, তো এক্সাম প্যাটার্ন কী থাকছে, কত মার্কসের এক্সাম হবে, কতক্ষণ টাইম থাকছে, এবং এই এক্সামে কোয়ালিফাই করার পর এক্সামে পাস করার পর কীভাবে তোমরা অ্যাডমিশন নেবে, কোন কোন ইনস্টিটিউটে জেস্টের থ্রু থেকে অ্যাডমিশন নেওয়া যায় এবং কোন কোন কোর্সে তোমরা অ্যাডমিশন নিতে পারবে, এবং এই অ্যাডমিশন নেওয়ার পর কত টাকাই বা তোমরা ফেলোশিপ পাবে, তোমরা পিএইচডি করলে কোন কোন কোর্সে পিএইচডি করতে পারবে, তো সমস্ত ডিটেলস থাকবে আজকের এই ভিডিওতে। তো তোমরা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো। ভিডিওটি ভালো লাগলে ভিডিও শেষে একটি লাইক করে দিও, কোনো কোয়ারি থাকলে কমেন্ট করে জানাতে পারো, এবং পারলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, তাহলে আমি যখনই কোনো এরকম কম্পিটিটিভ এক্সামের ভিডিও নিয়ে আসবো তার আপডেট তোমরা সবার আগে পেয়ে যাবে। তো চলো আজকে ভিডিওটা শুরু করা যাক। তো জেস্ট মানে হচ্ছে জয়েন্ট এন্ট্রান্স স্ক্রিনিং টেস্ট, এটা এবছর 2026 অর্গানাইজ করছে আইজার তিরুপতি। তো এর এক্সাম ডেট হচ্ছে 12 এপ্রিল 2026 এক্সাম হবে। এর অ্যাপ্লিকেশন প্রসেস এখনও স্টার্ট হয়নি, অ্যাপ্লিকেশন প্রসেস খুব তাড়াতাড়ি স্টার্ট হবে, এ মাসের শেষেও হতে পারে বা মার্চের ফার্স্ট উইকেও হতে পারে। তো এই জেস্টের থ্রু থেকে তোমরা ইন্টিগ্রেটেড কোর্স করতে পারো বা মাস্টার্স করতে পারো, অর্থাৎ তোমরা এমএসসি করতে পারো বা এমএসসি পিএইচডি করতে পারো বা শুধু পিএইচডি করতে পারো, মানে তোমরা করলে ইন্টিগ্রেটেড কোর্স মানে এমএসসি পিএইচডি একসাথে, বা তোমরা শুধু পিএইচডি করতে পারো এই জেস্টের থ্রু থেকে। তো এই জেস্টের থ্রু থেকে মেইনলি দুটো পেপারে এক্সাম হবে, একটা হচ্ছে ফিজিক্স আর একটা হচ্ছে থিওরিটিক্যাল কম্পিউটার সায়েন্স। আচ্ছা, টোটাল 100 নম্বরের পরীক্ষা হবে, 3 ঘন্টা টাইম থাকছে, 180 মিনিটে। পার্ট এতে থাকবে 10টা মাল্টিপল চয়েস কোশ্চেন, প্রত্যেকটায় থাকবে 1 নম্বর করে এবং ভুল হলে -1/3। পার্ট বিতে থাকবে 20টা কোশ্চেন, প্রত্যেকটায় থাকবে 3 নম্বর করে, ভুল হলে -1 করে। পার্ট সিতে থাকবে 10টা কোশ্চেন, প্রত্যেকটা 3 নম্বর করে, এবং এটাতে কোনো নেগেটিভ মার্কিং নেই, ঠিক আছে। তো টোটাল থাকছে তোমাদের 40টা কোশ্চেন থাকছে, 100 নাম্বারের পরীক্ষা থাকছে, 3টে পার্টে হচ্ছে, পার্ট এ, পার্ট বি, পার্ট সি, এবং 3 ঘন্টা টাইম থাকছে। এর এক্সাম সেন্টার তো অল ওভার ইন্ডিয়াতেই পড়বে, আমাদের কলকাতাতেও এক্সাম সেন্টার পড়বে। সেন্টারে তোমরা এক্সাম নিতে পারবে, সেটা আমি স্ক্রিনে দেখাচ্ছি। তোমরা অ্যারিস অর্থাৎ নৈনিতালে তোমরা নিতে পারবে, কলকাতার মধ্যে বোস ইনস্টিটিউট আছে, HRI আছে, হোমি ভাবা ন্যাশনাল ইনস্টিটিউট আছে মুম্বাই, IIA আছে, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ অ্যাস্ট্রোফিজিক্স ব্যাঙ্গালোরে, আইজার ভোপাল, আইজার কলকাতা, আইজার মোহালি, আইজার পুনে, তিরুভানন্তপুরম, আইজার তিরুপতি যেটা এবার অর্গানাইজিং ইনস্টিটিউট, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স ব্যাঙ্গালোর, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ স্পেস সায়েন্স অ্যান্ড টেকনোলজি, ইন্দিরা গান্ধী সেন্টার ফর অ্যাটমিক রিসার্চ, ইনস্টিটিউট ফর প্লাজমা রিসার্চ, ইনস্টিটিউট অফ ফিজিক্স ভুবনেশ্বর, আয়ুকা রয়েছে পুনেতে, ইন্টারন্যাশনাল সেন্টার ফর থিওরিটিক্যাল সায়েন্সেস ব্যাঙ্গালোর, ন্যাশনাল সেন্টার ফর রেডিও অ্যাস্ট্রোফিজিক্স TIFR পুনে, নাইজার রয়েছে ভুবনেশ্বর, PRL রয়েছে আহমেদাবাদ, রাজা রামন্না সেন্টার ফর অ্যাডভান্স টেকনোলজি ইন্ডোর, RRI রয়েছে ব্যাঙ্গালোরে, SINP রয়েছে কলকাতায়, SN বোস রয়েছে কলকাতায়, TIFR রয়েছে মুম্বাই, দ্য ইনস্টিটিউট অফ ম্যাথামেটিক্যাল সায়েন্স চেন্নাই রয়েছে, TFR হায়দ্রাবাদ রয়েছে, UGCDA রয়েছে ইন্দোরে, VECC রয়েছে কলকাতা। তবে তোমরা দেখতে পাচ্ছ কলকাতায় VECC, SINP, SN বোস, আইজার কলকাতা, এগুলো কিন্তু তোমরা অ্যাডমিশন নিতে পারবে। কিন্তু এই এক্সামে কোয়ালিফাই করলেই কিন্তু তোমরা জেস্টে কোয়ালিফাই করা মানেই কিন্তু তোমাদের অ্যাডমিশন কনফার্ম নয়। এখানে তোমরা কোয়ালিফাই করলে একটা কাট অফ আসবে, তার উপর বেস করে কিন্তু প্রত্যেকটা ইনস্টিটিউটে তোমাকে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া চেক করতে হবে, এবং তার উপর বেস করে তোমাদের একটা ইন্টারভিউ হবে। সেই ইন্টারভিউতে ডিপেন্ড করছে তোমরা কী রকম র্যাঙ্ক করো, তার উপর বেস করে তার ইন্টারভিউতে ডাকবে। মানে তোমরা র্যাঙ্ক ফেলেই যে ইন্টারভিউতে কল পাবে তা নয়, মোটামুটি বেশ যেগুলো ভালো ভালো ইনস্টিটিউট সেখানে 100-র মধ্যে র্যাঙ্ক থাকলে তবেই কল করে। তো সেই মতো তারা কল করবে, করে ইন্টারভিউ হবে, তারপরে কিন্তু ফাইনাল সিলেকশন। এবং তোমাদের এটা বলে রাখি যে জেস ছাড়াও কিন্তু গেট বা নেট এর থ্রু থেকেও পিএইচডি করা যায়, এবং কিন্তু জেস্ট আর গেটের
থ্রু থেকে তোমরা যদি যাও তাহলে ইনস্টিটিউট যদি ফান্ড থাকে তোমাদের সেটা সেই হিসাবে ফেলোশিপ পাবে তোমরা। কিন্তু তোমরা যদি নেটের থ্রু থেকে তোমরা কোয়ালিফাই করো সিএসআই নেট, তাহলে তোমরা কিন্তু ডাইরেক্ট ফেলোশিপ পাবে, কিন্তু তোমাকে কোথাও একটা অ্যাডমিশন নিতে হবে। যদি তোমরা পিএইচডি করতে চাও ফিজিক্সে তাহলে তো এমএসসি লাগবেই, বা তোমরা কিছু কিছু জায়গায় বিটেক করেও করতে পারবে, আমি স্ক্রিনে সেটা দেখাচ্ছি। তো এমএসসি ফিজিক্স থাকলে মোটামুটি সব জায়গাতেই পারবে। আর তোমরা যদি থিওরিক্যাল কম্পিউটার সায়েন্সে হয় তাহলে তোমাদের এমটেক লাগবে, সেখানে আইএমএসসিতে তোমরা অ্যাডমিশন নিতে পারবে। এছাড়াও কম্পিউটেশনাল বায়োলজি, নিউরো সায়েন্স এগুলোতে তোমরা যদি করো বা বায়োফিজিক্স তাহলে তোমরা অ্যাডমিশন নিতে পারবে। কিছু কিছু জায়গায় ইন্টিগ্রেটেড কোর্স হয়, কিছু কিছু জায়গায় শুধু পিএইচডি হয়, কিছু কিছু জায়গায় শুধু এমএসসি হয়, যেমন বিএসসি ফিজিক্স থেকে ডাইরেক্ট তুমি এমএসসি করতে পারবে ইকারাইতে। তো এখন পিএইচডি করলে পাওয়া যাচ্ছে জেআরএফে, অর্থাৎ প্রথম 2 বছরে 37 + 24% এইচআরে মানে 45,880, আর এসআরএফ মানে যেটা নেক্সট 3 বছর হয় 42,000 + 24% এইচআরে মানে 52,080। তো 5 বছর তোমরা পাচ্ছই, সাথে কিন্তু এক্সটেনশনও হয়ে থাকে স্পেশাল কিছু কেস, এবং তার সাথে কিন্তু তোমাদের কন্টিনজেন্সি গ্রান্ট থাকে, সেটা ডিপেন্ড করে জেনারেলি ইনস্টিটিউট। জেনারেলি ইনস্টিটিউট থেকে 40,000 মতো পাওয়া যায়, এবং তোমরা যদি নেটের থ্রু থেকে কোয়ালিফাই করো সিএসআর নেট তাহলে তার জন্য আলাদা গ্র্যান্ট থাকে। তো ফিজিক্সের সিলেবাস আমি শো করছি। ফিজিক্সে আমাদের ম্যাথামেটিক্যাল মেথডস, ক্লাসিক্যাল মেকানিক্স, ইলেকট্রোম্যাগনেটিজম, অপটিক্স, কোয়ান্টাম মেকানিক্স, থার্মোডাইনামিক্স, স্ট্যাটিস্টিক্যাল ফিজিক্স, ইলেকট্রনিক্স এগুলো কিন্তু থাকবে। জেনারেলি বিএসসি লেভেলের কোশ্চেন থাকে, কিছু অ্যাডভান্স লেভেলের কোশ্চেনও থাকে, যেহেতু এটা ইন্টিগ্রেটেড কোর্স করা যাচ্ছে বা পিএইচডি করা যাচ্ছে, কোশ্চেন কিন্তু সেমই থাকে। আচ্ছা, থিওরিটিক্যাল কম্পিউটার সায়েন্স সিলেবাস আমি শো করছি স্ক্রিনে। এখানে তোমাদের অ্যানালিটিক্যাল রিজনিং অ্যান্ড ডিডাকশন, কম্বিনেটরিজ, ডেটা স্ট্রাকচার অ্যান্ড অ্যালগোরিদমস মানে ডিএসএ, ডিসক্রিট ম্যাথামেটিক্স থাকছে, গ্রাফ থিওরি থাকছে, প্রিন্সিপাল অফ প্রোগ্রামিং মানে তোমরা বিটেকে মোটামুটি যেগুলো করেছো সবগুলোই থাকছে। তো জেস্টের অ্যাপ্লিকেশন ফি কত থাকছে? অ্যাপ্লিকেশন ফি থাকছে জেনারেল ক্যান্ডিডেটের জন্য 1200 টাকা, আর এসসি এসটি জন্য থাকছে 600 টাকা অ্যাপ্লিকেশন ফি। তো লাস্ট ইয়ার যেটা কাট অফ এসেছিল যে ইন্টিগ্রেটেড ফিজিক্সে, ইন্টিগ্রেটেড পিএইচডিতে 30.33, আর পিএইচডি ক্ষেত্রে 36, 2020 তো 22, 21, 20তে কাট অফ একটু কমের দিকে ছিল। তো 22 দেখতে পাচ্ছ পিএইচডিতে ছিল 21.67, ইন্টিগ্রেটেড পিএইচডি ছিল 26.67, 2021-এ ছিল 19.36 পিএইচডিতে, ইন্টিগ্রেটেডে ছিল 23.03, 2022-তে ছিল পিএইচডিতে 32, ইন্টিগ্রেটেড পিএইচডি ছিল 26। এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজে তোমাদের কোশ্চেন হবে। তো তোমরা মোটামুটি যদি 36 স্কোর করলে র্যাঙ্ক 500-এর মধ্যে ছিল 2024-এ। তো সেফ সাইড হচ্ছে তোমরা যদি 50-র মধ্যে স্কোর করো, 100-এর মধ্যে 50 স্কোর করো, তাহলে কিন্তু তোমাদের র্যাঙ্ক 100-র মধ্যে চলে আসার সম্ভাবনা আছে, তাহলে কিন্তু সব জায়গায় মোটামুটি তোমরা ইন্টারভিউ কল পেতে পারো। জেস্টের অ্যাপ্লিকেশন প্রসেস স্টার্ট হলেই অফিসিয়াল ওয়েবসাইটে আমি এই চ্যানেলে ভিডিও নিয়ে আসবো, তো তোমরা সেটা দেখে অ্যাপ্লিকেশন করে দিতে পারো। তো যারা হায়ার স্টাডিজের কথা ভাবছো তাদের জন্য কিন্তু জেস্টের এক্সামে তোমরা বসতে পারো, বড় একটা সুযোগ রয়েছে। তো এর এক্সাম ডেট হচ্ছে 12th এপ্রিল হবে, যেটা মেনশন করলাম। তো অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আমি দিয়ে দেবো, তো সেখানে তোমরা চেক করতে পারবে বাকি ডিটেলসগুলো। তো আমার এই ভিডিওটি যদি ইনফরমেটিভ মনে হয়ে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক করে দিও, এবং পারলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, তাহলে যখনই আমি পরবর্তী কোনো এক্সাম রিলেটেড ভিডিও নিয়ে আসবো তার আপডেট তোমরা সবার আগে পেয়ে যাবে। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।